যেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ইলম এবং আমল আমার নবী বর্ণনা করেছেন। জুমার খুতবারত অবস্থায় হযরতে উমর যখন খুতবা দিতে আসেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে আসেন, খুতবার মধ্যখানে হযরতে উমর ইয়া সারিয়াতুল জাবাল বলিয়া হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কে ইশারা করলেন, সারিয়া তুমি পাহাড়ের দিকে তুমি অগ্রসর হও, পাহাড়ের কিনারায় চলিয়া যাও। এক মাস কিংবা 2 মাস পর হযরতে ওমরের কাছে কাফেলা যখন ফিরিয়ে আসছে রে মুসলমান, হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, ও সারিয়া তোমার কানের মধ্যে কি একটা আওয়াজ আমার আল্লাহ পাকে পৌঁছাইয়া দিয়েছেন? সুবহানাল্লাহ। হযরতে ওমর বলতে আছেন, সারিয়া তোমার কানের মধ্যে কি একটা আওয়াজ আমার আল্লাহ পাকে পৌঁছাইয়া দিয়েছেন? হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী ওমর একটা আওয়াজ, আপনি উমরের আওয়াজ শত শত মাইল দূরে আমি সারিয়ার কানের মধ্যে পৌঁছে, আর আমি সারিয়া যুদ্ধর ময়দান থেকে আমি পাহাড়ের দিকে অগ্রসর হই, আর এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরতে উমরের কি পরিমাণ আওয়াজ ছিল রে মুসলমান! হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে যখন আওয়াজ দিবেন, ইয়া সারিয়াতুল জাবাল বলে আওয়াজ দিবেন, বড় বড় পাথরের পাহাড় আছে, বড় বড় বালুর পাহাড় আছে, মাটির পাহাড় আছে, আমার আল্লাহ পাক উমরের শান বাড়াইতে গিয়া উমরের আওয়াজকে সারিয়ার মধ্যে পৌঁছাইয়া দিতে গিয়া হযরতে উমর যখন ইয়া সারিয়াতুল জাবাল বলছেন, আমার আল্লাহ পাক হযরতে সারিয়ার কানের মধ্যে আওয়াজ পৌঁছাইতে একটা মুহূর্ত দেরি করেন না। দুনিয়া ये सदाकत में तेरा नाम रखेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये सकावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रखेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह।